নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচের 25 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু, কিন্তু শেষ পর্যন্ত 3 পয়েন্ট এলো না। 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো হোসে মলিনার দলকে। ম্যাচ শেষে শুভাশিস বসু বললেন যে অবশ্যই আমরা চেষ্টা করেছিলাম আজকে একটা জয়ের জন্য, কিন্তু একটা দুর্দান্ত দলের বিরুদ্ধে আজকে আমরা খেলেছি। তারা অসাধারণভাবে আমাদেরকে আটকে দিয়েছে। তারা স্বাভাবিকভাবে খুব ভালো ফুটবল খেলেছে এবং সেখানেই কোথাও আমরা হয়তো আজকে জয়টা ছিনিয়ে নিতে পারিনি, কিন্তু যেভাবে আমরা কাজ করে যাচ্ছি সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমরা জিততে না পারলেও অবশ্যই এর পরের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে এই 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থেকেই পরবর্তী লক্ষ্যের দিকে আমাদেরকে তাকাতে হবে। অন্যদিকে আজকে দেখা গিয়েছিল যে এই জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থক তারা কিন্তু উপস্থিত ছিলেন। তারা অ্যাওয়ে ম্যাচে সবসময় ট্রাভেল করে মোহনবাগানকে সাপোর্ট করার জন্য, এবং সেই সমস্ত সমর্থকদের কিন্তু ধন্যবাদ জানালেন শুভাশিস বসু। সেই সমর্থকদের জন্যই, বাগান সমর্থকদের জন্যই পরের ম্যাচটা চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে জিতে আপামর মোহনবাগান সমর্থককে খুশি করতে চান তিনি। ম্যাচ শেষে কি বলছেন মোহনবাগান অধিনায়ক, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। বেসিক্যালি মোহনবাগানকে তারা করছে পেছন দিক দিয়ে। একটা ম্যাচ কম খেলে তারা 28 পয়েন্ট, মোহনবাগান এখন 36 পয়েন্ট 16 ম্যাচে। তো এই 1 পয়েন্ট কি ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে? নেক্সট জেতার সময় বুঝতে পেরেছিলাম যে 1 পয়েন্ট কতটা ইম্পর্টেন্ট, বাট আমরা অনেক চান্স পেয়েছিলাম জামশেদপুরের তুলনায়। আমরা যদি ওইগুলো কনভার্ট করতে পারতাম তো আমাদের যে ম্যাচ আমরা জিতে বাড়ি ফিরতে পারতাম, বাট ম্যাচ 1 পয়েন্ট অলসো ইম্পর্টেন্ট। প্রথম অর্ধেই 3-4 গোলে এগিয়ে যাওয়ার ম্যাচ, সেখান থেকে এরমভাবে মানে 2 পয়েন্ট ফেলে যাওয়া জামশেদপুর থেকে, সেটা নিয়ে মানে স্ট্রাইকারদের নিয়ে কি বলবে তুমি? সবাই গোল তো করতে চায়, বাট সামটাইমস আমাদের আজ হার্ড লাক কাজ করেনি। আর অনেক চান্স পেয়েছি বাট কনভার্ট করতে পারিনি, বাট আমরা এটার ওপরই কাজ করব অ্যাজ এ টিম। আর আই হোপ নেক্সট ম্যাচ আমরা জিততে পারবো। বাট আমরা ক্লিন শিটটা পাইনি, সেটার জন্য মানে আপসেট। বাট অ্যাজ এ টিম আমরা আবার ঘুরে দাঁড়াবো উইনিংয়ের জন্য। অ্যাজ এ ড্র হয়েছে 1 পয়েন্ট পেয়েছি, বাট 3 পয়েন্ট পাওয়া দরকার ছিল। বাট এই 1 পয়েন্টও আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এই লিগেতে প্রতি কটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আগের বছর যখন আমরা লিগ শিল্ডের ফাইটে ছিলাম তো 1 পয়েন্টের জন্যই আমরা লিগ শিল্ড জিতেছিলাম। তো এভরি পয়েন্ট ইম্পর্টেন্ট। আর এখানে 3 পয়েন্ট পেলে তো অবভিয়াসলি খুশি বাড়ি যেতাম কলকাতায় এবং নেক্সট ম্যাচের প্রিপারেশন করতাম। বাট এখন আমাদের সবাইকে হেডস আপ রাখতে হবে। আমরা অ্যাজ এ টিম খুব ভালো পারফর্ম করেছি, গোলে কনভার্ট করতে পারিনি, বাট অ্যাজ এ টিম থ্রু আউট দ্য গেম আমরা ওয়ান অফ দ্য বেস্ট গেম খেলেছি। না, টিমে আমাদের বেঞ্চ অনেক স্ট্রং আছে আর কোচ জানে কাকে কখন খেলাতে হবে। তো আমাদের সবাইকে টিম সেট আছে, বাট এখন 2-4টে ইনজুরি রয়েছে, 2-3টে প্লেয়ার রয়েছে। তারাও ফিট হয়ে আসলে আরও টিমের আমাদের ডেপথ অনেক স্ট্রং হবে এবং আমরা রিকভারিতে ফিজিও টিম অনেক ফোকাস করছে। ফিজিক্যাল ট্রেনারও আমাদের সেরকমভাবে প্র্যাকটিস করাচ্ছে, রেস্টও দিচ্ছে। তো আই হোপ আমরা আরও বেটার রিকভারি করে বেটার পারফর্ম করতে পারবো। বাট শর্ট ডিস্টেন্সে মানে শর্ট টাইমে অনেকগুলো ম্যাচ আমাদেরকে মেন হচ্ছে গিয়ে ইনজুরি ফ্রি থাকতে হবে প্লেয়ারদেরকে, এটাই আমাদের টার্গেট থাকবে। আর রিকভারি যাতে ভালো করে। কলকাতা থেকে এত সমর্থক এসেছিল, তো তাদের নিয়ে কি বলবে? এই যে সব অ্যাওয়ে ম্যাচগুলোতে কলকাতা থেকে এত দূরে ট্রাভেল করছে ফ্যান্সরা, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের 12 ম্যান হওয়ার জন্য আর অলওয়েজ সাপোর্ট করার জন্য। আর আমরা ট্রাই করব যে এবছরও আমরা যত বেশি পারবো ম্যাচ জিততে পারি এবং তাদেরকে খুশি দিতে পারি এবং তারা হ্যাপিলি বাড়ি যায়। আর আমি বলবো যে যারা এখানে জামশেদপুরে এসেছিলেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর তারা সেফলি বাড়ি যাও। আর নেক্সট ম্যাচেতে আমরা ট্রাই করব জিতে তোমাদেরকে আরও খুশি দিতে। থ্যাংক ইউ। জয় মোহনবাগান। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।